সার্ভে করছি এবং আমাদের দপ্তর থেকে আমরা এটা পাঠিয়েছিলাম। আমরা অত্যন্ত খুশি। প্রথমত যে বিভিন্ন নাম আমরা দিয়েছিলাম যেগুলোকে আমরা মিউনিসিপ্যালিটি করতে চাই, সেই নামও আজকে ঘোষণা করা হয়েছে। কিন্তু এই নামের বাইরেও আরও অনেক জায়গা আছে যেগুলো মিউনিসিপ্যালিটি আমরা করব। সবকিছু বাজেটে বলা যায় না, তাই জন্য সেই নামগুলো হয়তো বাদ গেছে। আজকে যেরকম দুর্গাপুর আসানসোল কানেক্টিং একটা এরিয়াল যেটা বলে ওভার যেটা রেল আর কি, যেটা মেট্রো উপর দিয়ে যে মেট্রো যায়, সেইটা যেরকম আজকে সার্ভে শুরু হয়েছে সেটা করা আমাদের খুব ইচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন ইলেকশনের মধ্যেই যে দুর্গাপুরকে সেন্ট্রাল করে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। তো সেটাকেই মাথায় রেখে এই এরিয়াল মেট্রো যেটা করার প্ল্যান আমরা দিয়েছি, এবং তার সাথে সাথে শিলিগুড়িতেও হবে, এবং আরেকটাও কলকাতাকে আমরা একটা কলকাতাতে একটা রিং রোড করার কথা ভাবছি। সেই বিষয়টাও আমার দপ্তর থেকে পেশ করা হবে। মহিলা হয়ে যদি মহিলাদের জিনিস দেওয়া হয় তা তো আনন্দ হবে। আপনি যদি আমার জন্য একটা উপহার নিয়ে আসেন, আমার আনন্দ হবে। সেরকমই আমার মহিলা এবং মহিলা বোনেদের জন্য কাকিমা মাসিমা সবার জন্য ৩,০০০ টাকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার ঘোষণা করেছেন। বিনামূল্যে বাসে টিকিট কাটতে হবে না, আপনি উঠবেন। যারা আশা দিদিরা রয়েছে তাদের জন্য আজকে ৫,০০০ টাকা এক জাম্পে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের মা মাসি যারা বিধবা, যারা বৃদ্ধা, তাদের জন্য ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। তো আর এছাড়া তো আরো রয়েছে বিভিন্ন স্কিমস যেটা এত বছর আগের সরকার আনতেই দেয়নি। আজকে আয়ুষ্মান ভারত তো শুধু পুরুষদের নয়, সে তো মহিলাদের জন্য। আবাস যোজনার বাড়ি তো মহিলাদের নামে হবে। সুতরাং এছাড়াও প্রচুর জিনিস রয়েছে এবং এত ঐতিহাসিক। আগের সরকাররা বলতো বাজেটের দিন ঐতিহাসিক, কিন্তু সত্যিকারের যদি ঐতিহাসিক বাজেট কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আজকের বাজেট। মানে খুব নির্লজ্জ না হলে আমাদের বিরোধী যারা রয়েছে তারাও কিন্তু এই বাজেটে সুখ্যাতি করবে।